আমাদেরকে ধুয়ে দিচ্ছে কটা আছে কোথায় যাও আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো মেয়ের বাড়িতে আমরা সবেমাত্র পৌঁছেছি। আজকের ভিডিওটাই তোমরা দেখতে পাবে যে বিয়ে, পুরো সম্পূর্ণ বিয়ের ভিডিওটা। তো চলো বন্ধুরা, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর আমরা কিন্তু মেয়ের বাড়িতে চলে এসেছি, আর এখন হচ্ছে আশীর্বাদ পর্ব। মানে হচ্ছে আমরা বরযাত্রীরা যারা এসছে, বড়রা যেমন আমার শ্বশুর মশাই, মামা শ্বশুর, মামি শাশুড়ি, এরা সবাই কিন্তু আশীর্বাদ করবে হচ্ছে মেয়েকে। মেয়েকে মানে হচ্ছে নতুন আমার যাকে, ঠিক আছে। তো বরযাত্রী সবাইকে হচ্ছে ছাদের মধ্যে আর কি বসিয়েছে, টিফিন দেওয়া হবে। কারণ বিয়ের লগ্ন জানো 2:45, ভোর 2:45। আর আমরা সবেমাত্র এসছি, বেরিয়েছিলাম আটটা সাড়ে আটটা নাগাদ। তো এসে পৌঁছে গেছি মানে 9টার মধ্যেই। তো এখন থেকে সারা রাত আমাদেরকে জাগতে হবে। আমার পক্ষে তো সম্ভব না। সবাই জোর করছিল যে তোমরা খেতে বসে পড়ো। তো আমাদেরকে টিফিন দেওয়া হয়েছিল, টিফিনটা খেয়ে একটু বসেছিলাম, ঘুরছিলাম। তারপরে হচ্ছে কিছুক্ষণ নাচ দেখছিলাম, ওইখানটায় নাচ হচ্ছিল। তো ওগুলো সব হচ্ছে কন্যাযাত্রী। আর এখানটায় দেখো আমরা খেতে বসে পড়েছি। এখানটায় আমরা সবাই বলতে গেলে মানে মামারা, মামিরা, তারপরে আমরা, সোনাই, আমি, তারপরে হচ্ছে আমরা সবাই কন্যাযাত্রী যারা এসেছিলাম সবাই। আর হচ্ছে বরের বন্ধু মানে হচ্ছে আমার দেওরের বন্ধুগুলো হচ্ছে খাচ্ছে না, কারণ হচ্ছে ওরা একসাথে খাবে বলে, তাই খাচ্ছে না। আর আমার পক্ষে তো রাত জাগা সম্ভব নয়, কারণ সোনাই তো একটু পরেই, ওর চোখ তো একদম ঢুলুঢুলু হয়ে এসছে, ও ঘুমাবে। তো ঘুমানোর ব্যবস্থা একটা করতে হবে, দেখি কোথায় ঘুমোতে পারি। চলো তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আসছি। এরপর থেকে যেই ভিডিও শ্যুটগুলো সব কিন্তু তোমাদের দাদাভাই করেছিল। আমি আর সোনাই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম একদম পুরো, মানে বিয়েও দেখতে পারিনি। আমাকে ডাকাডাকি করছিল কিন্তু আমি আর উঠিনি বিয়ের জন্য। আমি বলছি তোমরা সব ভিডিও করে রাখো, আমি সব দেখে নেবো। তো ওইখানটাই হচ্ছে আশীর্বাদ করছিল নতুন জামাইকে আংটি দিয়ে। ওনার শাশুড়ি হচ্ছে আমার দেওরের শাশুড়ি, নতুন যে শাশুড়ি, তো সেই শাশুড়ি হচ্ছে আংটি দিয়ে আশীর্বাদ করছিল। আর এখানটাই হচ্ছে যা রিচুয়ালস আছে সব নিয়ম কানুন ওদের মতন, তো ওরা সব কিছু করছিল এখানটাই। তারপর দেখো নতুন বউকে নিয়েও চলে এসেছে, আর এখানটাই হচ্ছে 7 পাকে ঘুরবে। তো বিয়ের যেই নিয়মটা হচ্ছে কত সুন্দর, তাই না? কিন্তু এনাদের একটু আলাদা টাইপের একটু নিয়ম, তোমরা সবই দেখতে পাবে। মানে যার যেখানে যেমন নিয়ম, সেটা নিয়ে আর কোনো কথা বলছি না। তো যাই হোক, আমি তো সারা রাত জাগতেও পারিনি, একটুও জাগতে পারিনি। আমি একদম উঠেছিলাম যখন বিয়ে টিয়ে একদম পুরো সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে আমরা ঘুম থেকে উঠেছিলাম। সোনাই তো সকালবেলা উঠেছিল। আর হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু বিয়ে পর্যন্তই দেখাবো। তারপরে নেক্সট ভিডিওতে যেটা হবে সেটা হচ্ছে মানে বেরিয়ে যাব সকালবেলা, তো সেটা হচ্ছে তোমাদেরকে পরের ভিডিওতে দেবো, ঠিক আছে? আর ভিডিও দিতে কিন্তু আমাদের একটু দেরি হচ্ছে, কারণ আমার শরীরটাও তেমন একটা ভালো নেই। আর কি বলবো, এডিট করারও টাইম পাচ্ছি না, সংসারের কাজ কর্ম এইসব মানে একসাথে করে না টাইম পাচ্ছি না, বুঝলি তো? সেজন্য একটু দেরি হচ্ছে, তোমরা কত সুন্দর ভাবে করবে রে। দাঁড়া আগে দিস না, কারো লাগে দিস না, দামে খুলি না। ওই কোনটা ধরো গামছার ওই কোনটাতে তুমি এই গানটা ধরো। হ্যাঁ ঠান্ডা লাগে, কিছু করার নেই। তোমরা এত জায়গায় এত বিয়ে দেখেছো, কিন্তু আমার মনে হয় না এই রকম ধরনের তোমরা বিয়ে কোথাও দেখেছো। তো এটা সম্পূর্ণ একটা গ্রাম বাংলার বিয়ে। গ্রামের নিয়মে যেমনটা বিয়ে হয় ঠিক তেমনটাই এখানটায় দেখানো হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমাদের ওদিকে কীরকম কীরকম বিয়ের নিয়ম আছে, বা আমাদের সাথে কোনো ম্যাচ হলো কি না, বা কি ভুল হলো, সেটা কিন্তু অবশ্যই জানিও, হ্যাঁ, কমেন্টে। আসলে আমার কিন্তু কোনো আইডিয়াই নেই এইসব বিয়ের যে রিচুয়ালসগুলো আছে, তো এগুলোর আমার কোনো আইডিয়া নেই। কারণ হচ্ছে আমার তো কোনো অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তাই না?
এখানটায় দেখো সবাই বসে আছে, সবাই রাত জেগে জেগে বিয়ে দেখছিল। মামা শ্বশুর, মামি শাশুড়ি, আমার ননদ সবাই আছে এখানটায়। আমরা কিন্তু বিয়ে কটা দিন খুব মজাও করেছি, খুব আনন্দ করেছি। আর এই যে এখন বউ নিয়ে যাব বাড়িতে, সেটাও আরেকটা বিশাল আনন্দ। দেখো এটাকে কি বলে আমি বলতে পারবো না, ওই যে ধুতির সাথে যেটাকে শাড়ি দিয়ে বাঁধছে, ওটা আমার মনে হচ্ছে গাঁটছড়াই বাঁধছে। কারণ এটা হচ্ছে 8 দিন না কদিন খুলতে নেই, মানে অষ্টমঙ্গলা না হওয়া পর্যন্ত নাকি খুলতে নেই। জানি না আমি ঠিক নিয়ম কারণ, তবে মানে ওটা আমার মনে হচ্ছে আর কি। অনেকে আবার এই শাড়ির বদলে কিন্তু গামছার সাথেও বাঁধে। এখনো কিন্তু সিঁদুর দান হয়নি, আর সিঁদুর দান হতে কিন্তু অনেকটা দেরি আছে, কারণ এখনো কিন্তু অনেক নিয়ম কানুন আছে। তো এই বিয়ের পিঁড়ি থেকে এইবার উঠে বাড়িতে এসেছে, মানে ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে এসে এখানটায় কি বলছে, কড়ি ছোড়াছড়ি হবে না কি হবে, বর বউকে মানে দুজনকেই 7 বার করে ফেলতে হবে আর কি। তো সেই খেলাধুলোগুলোই হচ্ছিল। তো আর আমরা দেখো ওই খাটের মধ্যেই শুয়েছিলাম পাশে। এই জায়গা আছে আবার ওই জায়গা আছে। সে টিম কোটিং খেলা হবে নাকি? তোমাদের দিকে হারলে পরে তোমাদের জোরে করে ছড়বে জামাই কুড়াবে বসে বসে। তারপরে যখন জামাই ছিড়বে সেটুকু কুড়া 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 মেয়ে কুড়াবে। রিজু রিজু এমন এই একটা রিজু সামনে উঠুন। হ্যাঁ এটা ভালোভাবে জোরে ছুটবি যাতে বাটন খুঁজতে টাইম লাগে। এমন জোরে ছোট ছোট উপরে ছোট আগে ও 7 বার করবে, তারপরে তুমি 7 বার। না না বেশি জোরে দিস না। আমি শুরাসুন দেখে কি না পাইলো ওই যে একটা উপর হয়ে আছে, এইদিকে একটা আছে। ওই যে পাড়া গেছে তো দেখ সমান সমান। না না পাড়া গেছে দুটোই। খেলা শেষ করে কিন্তু আবার বিয়ের পিঁড়িতে বসেছে। এবার কি হচ্ছে জানি না, ওরা শিল নোড়াতে মিলে মানে ঘোমটা দিয়ে কি করছিল, কি একটা বাটনা বাটছিল, সেটা আমি জানি না অবশ্য। এগুলো আমি কোনোদিন দেখিও নি। এই নিয়ম কানুন হচ্ছে সব সিঁদুর দানের আগে করতে হয় আর কি। এই নিয়মটা হচ্ছে পুরো মেয়ের বাড়ির নিয়মেই বিয়েটা হচ্ছে, পুরোটা সম্পূর্ণ নিয়মটাই হচ্ছে মেয়ের বাড়ির নিয়মেই বিয়েটা হচ্ছে। দুজনের মুখে হাসি দেখেছো? বিয়েটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ওদের মনের মধ্যে একটা ভয় থেকেই যাবে, তাই না? সত্যি এই দিনটা ওদের কাছে কতটা স্পেশাল সেটা একমাত্র যারা বিয়ে করেছে তারাই জানে। সারাদিন কিন্তু ওরা কিচ্ছু খায়নি, না খেয়ে আছে ভোর 3টে পর্যন্ত, জানো, বিয়ে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত। তো ফাইনালি এইবার হচ্ছে সিঁদুর দান হবে, আর সিঁদুরটা কিভাবে দিতে হবে সেটা ঠাকুরমশাই বুঝিয়ে দিচ্ছিলেন, যে ঘটে আগে ছুঁয়ে দিতে হবে, তারপরে হচ্ছে মেয়ের কপালে কিভাবে দেবে না দেবে আর কি কি নিয়ম আছে সেটাও ভালো করে বুঝিয়ে দিচ্ছে, যাতে ও ভালো করে পারে। এটা তো সবাই জানে না, ধরো মানে সবাই কি বলবো, মানে ঠাকুরমশাই তো সবাইকে শিখিয়েই দেয় বিয়ের পিঁড়িতেই, কারণ হচ্ছে কেউ তো জানে না এই নিয়মগুলো, তাই না? তো সেই জন্য শিখিয়ে দিচ্ছে। আর এই দেখো ফাইনালি হচ্ছে সিঁদুর দান হবে এইবার। তো দেখতে থাকো তোমরা। আর এই বিয়েটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? তো সিঁদুর দান করার পরে শাড়িটাকে হচ্ছে মাথার সামনে আনতে হবে, মানে ছেলেকে, আর মেয়েকে হচ্ছে ফেলে দিতে হবে, মানে শাড়িটা পেছনে ফেলে দিতে হবে। তো এই রকম হচ্ছে কবার করতে হবে জানি না, তো ওইটা হচ্ছে 3-4 বার 5 বার মনে করছিল। তো এই দেখো বারে বারে করছিল, আর মেয়েটাকে হচ্ছে ফেলতে হবে, এটাই হচ্ছে নিয়ম ছিল। ফাইনালি বিয়েটা কিন্তু হয়েই গেল, তাই না? তো কালকে হচ্ছে আমরা বেরিয়ে যাব। আর আমি তো বিয়েটা একদম দেখতেই পারিনি, শুধু আমি ভিডিওতে যতক্ষণ দেখছি এই যা, তাছাড়া আমি কিন্তু কিছুই জানিও না, কিছুই দেখিও নি। তো এইবার দেখো তো এইখানটাই হচ্ছে খই ছড়ানো হবে। তো আমাদের মধ্যে কি হয়, কুলোর মধ্যে খই নিয়ে আগুনের মধ্যে ফেলে, মানে হচ্ছে যেটাকে বলেন না, কথায় আছে অগ্নিসাক্ষী করে বিয়ে। তো সেই কথার ধরনেই আর কি। তো যজ্ঞ হয়, তার মধ্যে হচ্ছে মানে যজ্ঞটা সামনে চলে, আর বর বউ বিয়ের পিঁড়ির থেকে হচ্ছে কুলোর মধ্যে করে খইটা ফেলে। তো এখানটায় হচ্ছে হাতে করে খই ফেলছে, এটা একটু মানে অন্যরকম লাগলো। বিয়েটা কিন্তু শেষের দিকে এইবার। তো এখানে কিছু নিয়ম আছে, ওই নিয়মটা হয়ে গেলে তারপরে কিন্তু বিয়ে একদম পুরো সম্পূর্ণ হয়ে যাবে। পূর্ণা ভবন্তাদি
দাঁড়া রিজু ছাড়বে না হ্যাঁ এবার দাঁড়া ওই কুকুরটা নিয়ে পার করো। রিজু রিজু এদিকে থাকবেন ওইটা সরান। কারণ থাকুন স্যার একটু 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 সাইডে ওইভাবে কেন তুই হাতের তলাতে হাত ধরে মাথা ওরা খালি ভগর ভগর করে ওর জিনিস এবার যা দেবে দেখো আমার তোমাদের একটা ছেলে জন্ম দিয়ে মানুষ করতে যতটা বাবা মার কষ্ট হয় ঠিক ততটাই কিন্তু একটা মেয়েকে জন্ম দিয়ে বড় করে মানুষ করতে ঠিক ততটাই কষ্ট হয় বরং মেয়ের বাবাদের হয়তো তার থেকে বেশি কষ্ট হয়, কারণ মেয়ে বড় হওয়ার সাথে সাথে কিন্তু অন্যের বাড়িতে দিয়ে দিতে হয় তাকে। মেয়েটাকে কত যত্ন করে কত সুন্দর মানুষ করলো, আর দেখো বড় হওয়ার সাথে সাথে কিন্তু অন্যের বাড়িতে তাকে বিয়ে দিয়ে দিতে হয়, তাই না বলো তো? আর মেয়েটাকে অচেনা অজানা একটা বাড়ি ঘর বিছানা সব কিছুকে আপন করে নিতে হয়। যাকগে সেসব, বিয়ে তো কমপ্লিট হয়ে গেল। আমার দেওর আর আমার জায়ের নতুন জীবনের পথ চলা শুরু। তো সবাই তোমরা কিন্তু আশীর্বাদ করো দু হাত ভরে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।